ধরুন আপনার কাছে আজ ১০ লাখ টাকা আছে। আপনি কি করবেন? কেউ বলবে একটা গাড়ি কিনবো, কেউ বলবে একটা ব্যবসা করব, আবার কেউ বলবে জমি কিনবো। কিন্তু একটা কথা বলি, ১০ লাখ টাকা থাকার চেয়েও বড় ব্যাপার হলো আপনি সেই টাকা কিভাবে সামলাবেন সেটা জানা। কারণ টাকা বানানো যেমন কঠিন, তার থেকেও কঠিন হলো টাকা ধরে রাখা। আর যারা সেটা পারে না, তারা একটা অদৃশ্য ফাঁদে আটকে যায়, দ্য মানি ট্র্যাপ। আমরা অনেকেই অজান্তে এর মধ্যে আটকে আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকা আসলে কি, আর আসল মানি ট্র্যাপ থেকে কিভাবে বের হওয়া যায়। পার্ট 1, হোয়াট ইজ মানি। টাকা একটা এমন জিনিস যা পাওয়ার জন্য মানুষ কি না করে। সারা জীবন শুধু খেটে যায় এই টাকার জন্য। কিন্তু প্রশ্ন হলো, টাকা আসলে কি? এটা কি শুধু একটা কাগজের টুকরো, না ডিজিটাল স্ক্রিনে দেখানোর সংখ্যা? আসলে টাকা হলো একটা মাধ্যম, যেটা দিয়ে আপনি পণ্য বা সেবা কিনতে পারেন। ধরুন আমি আপনাকে ৫০০ টাকা দিলাম। আপনি জানেন যে এই নোট দিয়ে আপনি বাজার করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, কিংবা চা বিস্কুট খেতে পারবেন। কিন্তু যদি আমি আপনাকে ৫০০ টাকার বদলে একটা সুন্দর পাথর দিই, আপনি কি নেবেন? না, নেবেন না, কারণ সমাজে কেউ পাথরের মাধ্যমে লেনদেন করে না, টাকার মাধ্যমে করে। আর এই টাকা কিভাবে লেনদেনের মাধ্যম হয়ে উঠল, তা জানতে হলে আমাদের জানতে হবে পার্ট 2, হিস্ট্রি অফ মানি। ১০০০ বছর আগে টাকা বলে কিছু ছিল না। মানুষ লেনদেনের জন্য বার্টার সিস্টেম ব্যবহার করত। মানে আপনাকে যদি কোনো জিনিস নিতে হয়, তার বিনিময়ে আপনাকে কোনো একটা অন্য জিনিস দিতে হবে। আপনার কাছে যদি ৫ কেজি চাল থাকে, আর আপনার প্রতিবেশীর কাছে ২ কেজি মাছ থাকে, আপনারা নিজেদের দরকার অনুযায়ী এগুলো বিনিময় করতেন। এইভাবে তখন মানুষ লেনদেন করত। কিন্তু এতে সমস্যা হলো, সবসময় জিনিসের মান মেলানো যেত না। আপনি যদি মাছ বিক্রি করেন, আর আপনার দরকার ধান, কিন্তু ধানওয়ালা মাছ খায় না, তখন ট্রেড বন্ধ। এই সমস্যার ফলে আসে দুনিয়ার প্রথম টাকা, মেটাল কয়েন্স। মানুষ সোনা, রূপো, তামার তৈরি মুদ্রা ব্যবহার করতে শুরু করল। তারপর আসে পেপার মানি। চীনে প্রথম চালু হলো কাগজের নোট। সরকার বলল, আমরা গ্যারান্টি দিচ্ছি কাগজের মূল্য আছে। এটাই হলো ফিয়েট মানি। এই সিস্টেম আজও চলছে, শুধু এখন সেটা ডিজিটালে চলে গেছে। আপনি টাকা ছোঁয়ান না, শুধু স্ক্রিনে সংখ্যাটা দেখেন, যেমন জিপে, ফোনপে বা ব্যাংকের অ্যাপ। আজ আপনি যদি কাউকে ১,০০০ টাকা পাঠান, আসলে কোনো নোট এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাচ্ছে না, শুধু ডেটাবেসের সংখ্যা বদলাচ্ছে। পার্ট 3, দ্য মানি ট্র্যাপ। বর্তমান সময়ে এই টাকা ছাড়া আমাদের জীবন অচল। টাকা থাকলে আমরা আমাদের দরকারি জিনিস থেকে শুরু করে স্বপ্ন পূরণও সব কিছু করতে পারি। আর এই টাকার পেছনে ছুটতে ছুটতে আমরা এর এক অদৃশ্য জালে ফেসে গেছি, দ্য মানি ট্র্যাপ। আমরা অর্থ উপার্জন করি, এবং তারপর শুরু হয় আমাদের এক্সপেন্সেস। কারেন্টের বিল, ঘরের রাশন, ছেলের পড়াশোনা, লোনের ইএমআই, গাড়ির কিস্তি। ১ সপ্তাহের মধ্যে সব টাকা শেষ। তারপর আবার পরের মাসের অপেক্ষা। এইভাবে চলতে থাকে, একটা লুপের মতো, মাসের পর মাস, বছরের পর বছর। কোনো এমার্জেন্সি ফান্ড নেই। হঠাৎ কোনো জরুরি খরচ এলে ধার করতে হয়। চাকরি চলে গেলে পুরো সিস্টেম ভেঙে পড়ে। এটাকে অনেকে র্যাট রেস বলে, যেখানে আপনি সারা জীবন দৌড়াচ্ছেন কিন্তু কোথাও পৌঁছাচ্ছেন না। আপনি সারা জীবন কাজই করে যাচ্ছেন, কিন্তু কখনো ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারছেন না। আপনি যত উপার্জন করেন, তত ব্যয় তার চেয়ে বেশি খরচ করে ফেলেন। আর এটাই হচ্ছে মানি ট্র্যাপ। কেন আপনি চাইলেও এখান থেকে বেরোতে পারছেন না? এর কারণ একটাই, আপনার খরচ। পাশের বাড়ির লোক নতুন বাইক কিনলো, তা দেখে আপনিও কিনলেন। বন্ধুরা কফি শপে ঘুরছে, আপনিও গেলেন, ইভেন যদি সেটা বাজেটের বাইরে হয়। দামি ফোন, দামি গাড়ি, হয়তো এসবের দরকার নেই, তবুও এসবের পিছনে মাসে মাসে কিস্তি দিচ্ছেন। আর এই সব হিসাববিহীন খরচের জন্য আপনারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারছেন না। কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যায়? স্টেপ 1, খরচের হিসাব রাখা।
আপনাকে প্রতিদিনের খরচ লিখে রাখতে হবে। আজ 20 টাকা চা, 200 টাকা বাস ভাড়া, 800 টাকা বাজার, সব কিছু আপনাকে লিখে রাখতে হবে। মাস শেষে দেখবেন শুধু অপ্রয়োজনীয় খরচে অনেক টাকা উড়ে যাচ্ছে। সেই অপ্রয়োজনীয় খরচগুলো কমাতে হবে। স্টেপ 2, বাজেট তৈরি করা। আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে। 50-30-20 নিয়ম। আপনার আয়ের 50% প্রয়োজনীয় খরচ ব্যবহার করবেন, যেমন ভাড়া, বাজার, বিল, এগুলো আমরা প্রয়োজনীয় জিনিস। 30% ইচ্ছা মতো খরচে, যেমন ভ্রমণ বা কোনো শখ পূরণ করার জন্য। বাকি 20% আপনাকে সঞ্চয় আর ইনভেস্ট করতে হবে। এটাই হচ্ছে 50-30-20 রুল। এটাকে নিয়ম মতো মেনে চলতে হবে। স্টেপ 3, এমার্জেন্সি ফান্ড। আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড জমিয়ে রাখতে হবে, যেখানে আপনার 3 থেকে 6 মাসে যাবতীয় খরচ জমা থাকবে। চাকরি গেলে বা কোনো হঠাৎ করে শরীরে কোনো প্রবলেম হলে এই টাকা আপনার জীবন বাঁচাবে। আর স্টেপ 4, আয়ের উৎস বাড়ানো। আজকের দিনে একটাই আয়ের উপর নির্ভর থাকা যাবে না। আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে হবে। ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, অনলাইন সেবা, যা পারেন শুরু করুন, নাইলে পারবেন না। আপনাকে এই টাকার ফাঁদ থেকে বেরোতে আর ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হলে এই স্টেপগুলো নিয়মিত ফলো করতে হবে। এইসব জিনিস আমাদের স্কুলে বা কলেজে শেখানো হয় না। টাকা কী করে টাকা বাড়াতে হয়, কী করে ওয়েলথ ক্রিয়েট করতে হয়, ফাইন্যান্সিয়ালি ফ্রি জীবন কীরকমের হয়, এসব আমরা জানি না। আর তার জন্য আমাদের আজ এই অবস্থা। এইসব জানতে আর ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার কোনো বন্ধু বা রিলেটিভের সঙ্গে যারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চায়। মনে রাখবেন, টাকা যেন আপনার জন্য কাজ করে, আপনি টাকার জন্য না। টাকা সূত্র নয়, কিন্তু ভুল ব্যবহার করলে এটা আপনার স্বাধীনতা কেড়ে নিতে পারে। আপনি টাকা নিয়ন্ত্রণ করবেন নাকি টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে, সেটা নির্ভর করছে আপনার ডিসিশনের উপরে। তাই যদি আপনি জানতে চান ধনী ব্যক্তিরা টাকা নিয়ে কী চিন্তাভাবনা করে, তারা টাকাকে কীরকম ফাজে লাগায়, তাহলে এই ভিডিওটি দেখুন। আপনাদের সাথে আমার ওখানে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই।